শরতের নাম শুনলেই বাঙালির মননে প্রকট হয় পুজোর গন্ধ। চোখের সামনে ভেসে ওঠে আকাশে ভেসে বেড়ানো পেঁজা তুলোর মতো মেঘ কিংবা হাওয়ায় কাশফুলের মাথা দোলানো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে শান্তিপুরের রায়বাড়িতেও ব্যস্ততা তুঙ্গে। জমিদার পরিবারে পুজোর বয়স প্রায় ৬০০ বছর। জেনে নিন এই বনেদি বাড়ির পুজোর ইতিহাস। আমাদের এই বাড়ির পুজো শুরু হয় আমাদের স্বর্গীয় গৌরচাঁদ রায় হাত ধরে, এবং তৎকালীন আমার যেটুকুনি আমি জানি আমাদের বাগদেবী তলাতে মা ব্যাঘ্রবাহিনীর যেখানে পুজো হয়, মা দুর্গা, মা দক্ষিণাকালী এবং মা তারা, ওখানে রঘুনন্দন ব্যানার্জি বলে একজন সাধক ছিলেন এবং স্বপ্নাদেশে উনার হাত ধরে আমাদের এই দুর্গাপুজোর সূচনা হয়। আনুমানিক কত বছর? আনুমানিক ৬০০ বছরের ওপরে তো পুজো। পারফেক্ট ডেট আমি আপনাকে বলতে পারবো না, কারণ এটা সবই একটা আনুমানিক। পুরনো নকশা কাটা দোতলা বাড়ি, যার একাংশে কিছুটা আধুনিকতার ছোঁয়া লেগেছে। সামনে ফাঁকা চত্বর, পাশে এই দেবীর দালান ঘর। নদিয়ার শান্তিপুর স্টেশন থেকে বাইক অথবা গাড়ি করে মিনিট ২০ পথ। মা দুর্গা এখানে কুলপতি দেবী নামে পরিচিত। মায়ের আগে ষষ্ঠী পুজো হবে, তারপরে ভোগের পুরো ব্যাপারটা আসে, রীতি রিবাজ যেটা থাকে। ভোগের বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমাদের একই জায়গাতে ভোগ রান্না করা হয়। আমাদের বাড়ি বিগ্রহ আছেন গৌরহরি ঠাকুর নামে পরিচিত, ওনার নামে রাস্তাও আছেন এখানে। তো একই সঙ্গে ওনাকেও ভোগ নিবেদন করা হয়, মাকেও ভোগ নিবেদন করা হয়। দেবীর রূপ সাধারণই, ১০ হাতে অসুর বধ করছেন তিনি। তবে অসুরের চেহারায় রয়েছে খানিক বদল। হাতে খড়গোর পরিবর্তে রয়েছে মাটির তলোয়ার। অ্যাকচুয়ালি আমাদের পুজোটা হচ্ছে বৈষ্ণব মতে হয়। তা আপনি কোনো জায়গাতেই আপনি দেখবেন না যে বৈষ্ণব মতে যেসব জায়গাতে পুজো হয় সবসময় আমাদের একটা ধারণা থাকে যে অসুর তরোয়ালটা এরকম বার করে তবে মা দুর্গার দিকে উনি এগিয়ে গিয়েছিলেন, এবং ঠিক সেই অ্যাট দ্য সেম টাইমে মা দুর্গা তখন অসুরকে বধ করেন। যে উনার যে সেই একটা রূপ, সেই রূপটাকেই আমাদের বাড়িতে ফুটে তোলানো হয়েছে। ওই জন্য আমাদের অসুরের মাটির তরোয়াল আছে, এবং এটা আগে বহুদিন থেকে সেটা হয়েই আসছে আগাগোড়ায়। সব মিলিয়ে রায়বাড়িতে এখন সাজ রব। দূর দূরান্তে বাস করা পরিবারের সদস্যরা উৎসবের আগে ভিটেই ফেরার অপেক্ষায়। ইটিভি ভারত, নদিয়া।